হকি যুব বিশ্বকাপে কোয়ালিফাই করা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেওয়া হয়েছে ৫ লাখ টাকা পুরস্কার। আর্থিক সীমাবদ্ধতার কারণে পুরস্কারের এই পরিমাণের কথা জানান বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ওমানে জুনিয়র এশিয়া কাপ হকিতে ৫ম স্থান অর্জন করে বাংলাদেশ প্রথমবার যোগ্যতা অর্জন করে যুব বিশ্বকাপে খেলার। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের হকিতে সবচেয়ে বড় কৃতিত্ব দেখিয়েছে যুবদল। বিশ্বকাপে খেলার স্বপ্নটা এখন বাস্তব। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে যুব বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। ওমানে জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে কোচ মওদুদুর রহমান শুভর শিষ্যরা। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপ হকিতে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচে চীনকে হারিয়ে পঞ্চম হয় তারা। দেশে ফিরেই হকি ফেডারেশন থেকে সংবর্ধনা পায় যুবদল। বিমান বাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড় কোচসহ দলের সবাইকে অভিনন্দন জানান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দেন পুরস্কারের ঘোষণা। বিশ্বকাপের দীর্ঘমেয়াদী প্রস্তুতিতে দ্রুতই দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে, দেয়া হবে যথাসাধ্য সহযোগিতা, জানান ফেডারেশন সভাপতি। তাদের বিদায় বেলায় আমি বলেছিলাম, মাঠে তোমরা খেলবে 11 জন, কিন্তু দেশের 18 কোটি মানুষ তোমাদের জন্য দোয়া করবে এবং তোমাদের পিছনে থাকবে। ফলাফল যাই হোক সমস্যা নেই, কিন্তু শৃঙ্খলাবদ্ধ থাকবে। ছেলেরা আমার কথা রেখেছে, দেশের পতাকাকে তারা সমুন্নত করেছে, সুশৃঙ্খলভাবে বিদেশের মাটিতে থেকে দেশের জন্য ভালো ফলাফল নিয়ে এসেছে। বাংলাদেশের হকিকে অনন্য উচ্চতায় আসীন করেছে। আজ তাদের সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, এবং আমি বলছি তোমাদের এই অর্জন সারা দেশ গর্বিত। এখানে আমি উল্লেখ করতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি ওনাদের মেসেজ সাথে সাথে দিয়েছিলাম এবং উনি অতি দ্রুততম সময় আমাকে এত ব্যস্ততার মাঝে উনি উত্তর দিয়েছেন এবং তোমাদেরকে আমার মাধ্যমে ওনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং কংগ্রেচুলেশনস জানিয়েছেন। আমরা ডিসেম্বরের শেষেই একটা বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ করতে পারবো। জানুয়ারি 25-এ আমরা উমেন্স টুর্নামেন্টও করার পরিকল্পনা রেখেছি এবং মার্চ মাসে আশা করব আমরা একটা লিগ পরিচালনা করার জন্য। আমাদের প্রস্তুতির জন্য যা যা করণীয় সেই ব্যাপারে আমার সহযোগিতা থাকবে এবং আমরা চেষ্টা করব এবার ক্যাম্পটা 6 মাসের জন্য চালানোর জন্য, 3 মাস না 6 মাস। এবং আমাদের কোচের পাশাপাশি যদি প্রয়োজন হয় আমাকে যদি সবাই বলে, তাহলে আমরা বিদেশি কোচ নিয়ে আসার ব্যবস্থা করব বলে আমরা সচেষ্ট থাকবো। তোমাদের এই অর্জনে আমরা খুশি হয়েছি, যদিও আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো না, তারপরেও আমি তোমাদেরকে একটা 5 লক্ষ টাকার অনুদান ঘোষণা করছি, যাতে তোমরা এই বিজয়টাকে সুন্দরভাবে উদযাপন করতে পারো। নানা সংকটের মধ্য দিয়ে চলা হকিতে যুবদল সাফল্য আনলেও তাদের পথ চলায় থাকছে শঙ্কা। বিদেশে ম্যাচ খেলা সহ উন্নত প্রশিক্ষণের জন্য পৃষ্ঠপোষকতার অভাব সভাপতির কণ্ঠে। এই মুহূর্তে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার সেটা এই মুহূর্তে একটু দুর্বল। ঠিক বলেছেন আপনি, এটাকে আমরা সচল করার চেষ্টা করব। লিগ বা অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এই জন্যে শুধু হকি ফেডারেশন একা পারবে না। সত্যি কথা বলতে আমাদের দরকার হচ্ছে যথেষ্ট স্পন্সর, যথেষ্ট সহযোগিতা অন্যান্য জায়গা থেকে। আমরা যখন পাবো আমরা অবশ্যই আমাদের চেষ্টা বলবৎ থাকবে। এই প্রথম হকির কোনো বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলকে প্রস্তুত করতে কোচ শুভ চান বিশ্বকাপের দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ। ভালো খেলতে পারতাম, আরও ভালো দিতে পারতাম, বাট যা হয়েছে কম সময়ে যা পারছি আলহামদুলিল্লাহ, বাট দেশে দিতে পারছি এই জিনিসটা, এটাই আলহামদুলিল্লাহ। ফিলিংস অবশ্যই গ্রেট, কারণ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ হিস্ট্রি আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছি। এইটা আমাদের প্রায় দীর্ঘ 5 বছর স্বপ্ন ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। হকিতে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ডমিনেট করতেছে, তা আমাদের প্র্যাকটিস ম্যাচগুলো সাধারণত আমি চাইবো যে এইসব দলের সাথেই যাতে খেলা হয়। এইসব দলের সাথে খেললে ছেলেরা মানে এশিয়ান প্যাটার্ন তো আমরা মোটামুটি একটা জানি যে কী অবস্থায় আছে। এখন ইউরোপিয়ান দলগুলোর সাথে যত ম্যাচ খেলবে এদের কনফিডেন্স লেভেলটা তত হাই হবে, এবং যত কনফিডেন্স লেভেল হাই হবে তাদের মানে খেলার সাহস, তারপরে যে পারফরমেন্স সেগুলো আরও আপ হবে। এই 1 বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে। একটা ফ্রাঞ্চাইজি লিগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালিটা মানে কিছুটা বেনিফিটেড হবে, কনফিডেন্স লেভেলটা হাই হবে। আর সাথে ক্যাম্প যেটা বললেন, এই ক্যাম্পটা কন্টিনিউ টিম একটা ইউরোপে ট্যুর দিয়ে টুর্নামেন্টে অ্যাটেন্ড করলো অথবা কোনো দেশের সাথে একটা সিরিজ খেললো, এইভাবে প্র্যাকটিস করা যায়। আগে আমরা যখন দেখছি হকিতে বাংলাদেশ টিমকে নিয়ে অন্য টিমরা অতটা মানে গণনা করে বা হিসাব করে খেলতো না। এবার কিন্তু
প্রথম ম্যাচের পর থেকেই বাংলাদেশকে নিয়ে সবাই হিসাবে ছিল যে এই টিমটা অন্য টিমের মতন আলাদা। আগামী বছর মার্চে প্রিমিয়ার লিগ ও সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি লিগ হকি আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।